আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে রোজানার যে ভিডিও নিয়ে হাজির হলাম। উম, করছি লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি, পিসবো বলে কুটে নেব, কুটে রেখে দেবো। মানে চিকেন করলে চিকেনেও দেওয়া যায়, আর ভর্তা বানালে সবেই দেওয়া যায় মোটামুটি, বেশি কুটা থাকলে পরে। তরকারিতে দেওয়া যায় সময় পড়লে, কিছু কিছু তরকারিতে কুটা লঙ্কাগুলো দিলে তরকারি টেস্ট হয়। আর এই করলা ভুনবো, আজকে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করবো নি, পেঁয়াজ দিয়ে ভুনে নেব। বাবুর ফেভারেট করলা দিয়ে পেঁয়াজ দিয়ে, করলা নয় উচ্ছে। অল্প অল্প, একদম অল্প করে মশলা দিচ্ছি। তারপরে ওইদিকে কড়াটায় ছোট ছোট আলু কেটে ঘুগনির জন্য ছোট আলু কেটে সিদ্ধ করতে দিয়েছি, ওর সাথেই আন্ডা দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, একসাথেই হয়ে যাবে। আর এই যে করলাগুলো আলাদা একটু তেলের উপরে নরম করে নিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে ভুনছি, খালি পেঁয়াজ দিয়েই ভুনবো, ভালো লাগে এরকম করে খেতে। আর ওইদিকে ওইটা হচ্ছে কাঁচা লঙ্কা, ছোট ছোট করে কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি। আজকে ভুজা খিয়ার উরুস আছে, উরুসে যাব, রাত্রির দিকেই যাব, দিনে যাবনি। মানে 3 দিন ধরে হয়। এই যে লঙ্কাগুলো ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, মানে খালি হালকা করে ভেজেছি, ধুইছি তো সেই জন্য একটু করে হালকা করে খালি ভেজে নিয়েছি, বেশি কালো কালো করিনি। আর এই মিক্সারে পিষে নিব, নিয়ে রেখে দিব, এরকম করে রেখে দিলে পরে যখন তখন যে লাগলে নেওয়া যাবে। যে পিসছে এতে ওভেনের ওপরে রেখেই করে নিচ্ছি। তার ছোট ছোট সব এইসব তারগুলো অনেক ছোট দেয়, অনেক বোর্ড থেকে তো নিচই লাগানোই যায় না। সে কিছুর ওপরে ঘরে তো সিলাপ সেরকম নেই যে সিলাপের ওপর রেখেই করবো, সেই জন্য ওভেনের ওপর রেখেই করে নিচ্ছি। যে পিসা হয়ে গেছে, আর এই করলাটাও ভুনা হয়ে গেছে, ওইদিকে আলু সিদ্ধটাও হয়ে গেছে। আর এই যে উরুসে গেছি, 3 দিন ধরে উরুস হচ্ছে, এটা দ্বিতীয় দিন। প্রথম দিনে ওই যে মাজার গোসল দেয়, আর দ্বিতীয় দিন এইটা, আর কাল তৃতীয় দিনেও হয়, ওই 2 দিনই গেছি। এত গরমের জন্যে মাজারের ধারে একটা পানির ফোয়ারা করে দিয়েছে। আর এই যে সব চাদর চড়াই, মানে রাত সন্ধ্যার দিক করে সব আসে, চাদর দেয়নে, মানে অনেক হয়ে যায় বলে সবাই মালাকে এরকম করে গেঁথে মালা দিচ্ছে। কত যে এইভাবে লাইন দিয়ে গেঁথে গেঁথে মালা নিয়ে গেছে, আর এই যে কাগজগুলো সব করে উড়াচ্ছে, পুরো রাস্তাকে কেচড়া করে দিচ্ছে। ভালো লাগছে এগুলো দেখতে, ভালো লাগলে কি হবে, কিন্তু রাস্তা কাচরা হয়ে যায়। অনেক এইরকম করে সব আসে এক এক বস্তি থেকে, ওই রকম 10-12টা করে এরকম মালা গেঁথে গেঁথে নিয়ে যায় মাজারে দেওয়ার জন্যে। আর অনেকেই দোকানপাট বসেছে, তবে ওর একটু কমই বসেছে। আমরা রাত 10টায় গেছি, কিন্তু এরপরে যা ভিড় হবে, ভিড়ে পুরো শ্বাস রুকে যাবে। আর এত গরম, গরমে কে ভিড়ে ঢুকবে, আর আমাকে ভিড়েতে ঢুকতে ভালো লাগে না। সবাই তো সারা রাত থেকে ভোরের দিকে কি সকালের দিকে আসে। তো আমি 1 ঘন্টা খালি এই মাথা সেই মাথা ঘুরে এসেছি। আর এইখানটায় যে মাজারের সাথে এটা করা আছে, আগে সোলা দিয়ে দিয়ে প্যান্ডেল করতে, এখন পুরো পাকা করে নিয়েছে। আর এই তো ওয়াজ করছে সারা রাত দিন, মানে 24 ঘন্টা চলতেই থাকবে এই ওয়াজটা, হতে একে হেতা। আর এর পাশেই মাজার, ওই যে মাজারটা। এই যে মাজারের এতে এই সাইডে পানির ফোয়ারা বসিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছিল, ভিজতেও ছেনুন,
গরম যখন ভিড় হয়ে যাচ্ছে একটু করে এটা চালাচ্ছে, পানিটা একটু ভিজে দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। আর এগুলো সব ধূপের ধোঁয়া উঠছে, এইখানটা বেশিক্ষণ থাকাও যায়নি, মানে এত ধূপের ধোঁয়া, সেই জন্যে বেশিক্ষণ ছিলাম না এইখানে। এই যে এই মেশিনটা করে ফোয়ারা দিচ্ছে। লাকোদন্না, ঘড়িদন্না, একতাল গাছ, দুতাল গাছ সবই এসছে, ওইগুলো ভিডিও করেছি। মানে ওনাদের যাইনি বেশিক্ষণ ওইদিকে, এত ভিড় ওই সব দিকে তো ঢোকাই যায় না। আর এইগুলো খালি একটু একটু দেখে 2-3টে জিনিস কিনে নিয়ে চলে আসছি। এই যে এগুলো বাচ্চাদের খেলনা, বাচ্চারা চাপবে খেলবে বলে দিয়েছে। এই সাইডে আর এই সাইডে এই লাকোদন্না, ঘড়িদন্না এইসবগুলো দেওয়া আছে। আর এই যে এগুলো এগুলো কিছুদিন ছিল, উরুসের পরে কিছুদিন আছে, মানে খোলেনে, 4-5 দিন মতন ছিল। লাইটিংগুলো ছিল, এই লাইটিংগুলো খোলেনে, তারপরে সব পরিষ্কার করে দিয়েছে। মনেই হয়নি যে এখানে উরুস হয়েছিল। আর এইখানে এইগুলো সেই তাবিজের মতন করে যেগুলো হয় ওগুলো বিক্রি হচ্ছে। কোরআন এগুলো মানে এখানেই থাকে, এই দোকানগুলো 24 ঘন্টায় থাকে এই জায়গাটায়। ভৈজাক্ষী আর উরুস। আর এই যে পানির ফোয়ারা দিচ্ছে, এগুলো হেবি ভালো লাগছিল। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ধোঁয়ার মতন হয়ে আসছে, পুরো ঠান্ডা ভিজতেছে, ভালো লাগছিল। হালকা হালকা গায়ে পানি পড়ছিল, ভালো লাগছিল। তারপরে এই যে টুকিটাকে এইগুলো কিনে নিয়ে এসছি, এইগুলোটা ঘরের জন্য নিয়ে আসছি, আর এইটা দোকানের জন্য যাবে। এই পাপুচাটা আর 2টো চেয়ার আর ক্যান্না কাপ 2টো নিয়েছি, ক্লিপ আর 2টো ফিঙ্গার রিং নিয়েছি পাথরের, ভালো লাগছিল। আর এই ওড়নাটার হাজব্যান্ড বলছিল সোনার খুলে গিলেটির পরছে, ওখানে হাতের মাপ দিচ্ছেন বলে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন, আমি বিদায় নিব। আসসালামু আলাইকুম।